তো চলে গেছে। আমার আম্মু আব্বু ছোট ছোট 2 ভাই বোন ফুপি সেই দূর দেশে আছে। আসলে পরিবারটা না কেমন যেন বিচ্ছিন্ন হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন ছোট্ট একটা পরিবার। কি বলবো, আমার আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভিডিও শুরুতেই দেখলেন তানজিলার শাশুড়ি আবার নতুন করে ভিডিও করা শুরু করে দিল। তো তানজিলা তার দাদির মৃত্যুর সংবাদটা আবার সবার সঙ্গে শেয়ার করলো, কিভাবে কি হয়েছিল আর তার বাবা মা ও তার ভাই বোনের বর্তমান পরিস্থিতি কেমন সব কিছু শেয়ার করলো। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু এর আগের ভিডিওতেই বলেছি তানজিলা তার শ্বশুর বাড়িতে চলে গেছে, এখন তানজিলাও নতুন করে ভিডিও দেওয়া আবার শুরু করবে। তো পুরো ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন আর আমি ভিডিও লাস্টে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো আমি আর আমার শাশুড়ি মা ক্যামেরাতে আসলাম আজকে অনেক দিন পরে, না আজকে 8 দিন পরে আমরা ক্যামেরার সামনে আসলাম। 8 দিন না 9 দিন, 9 দিন হয়ে গেছে, 9 দিন। তো আসলে কালকে আমরা দুইজনেই আমার বাবার বাড়ি থেকে আসছি। আমি আর আম্মু ছিলাম এতদিন বাবার বাড়িতে। তো যেটা আসলে আপনারা সবাই জানেন যে আমার দাদি 17 তারিখ রাতে 12:30 মারা গেছে। তো তার সাথে আমার কথা হয়েছিল 11:30টার দিকে, তার সাথে আমার ফোনে কথা হয়েছিল। হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমি একটু পরে খাচ্ছি, আমি এখানেই শুয়েছিলাম, এখানে এসে আমি বললাম যে একটু পরে খাচ্ছি, আগে একটু আমি শুয়ে রেস্ট নেই। তো শুয়ে আমি শুধু আমার ফোনটা হাতে নিছি, খাওয়ার পরে শুয়ে একটু ফোনটা হাতে নিছি। এর মধ্যেই আমার পাশের বাড়ির এক চাচির ফোন থেকে কল আসলো। কল আসার পরে সে বলতেছে যে তুমি বাবা আমার বলতেছে যে তানজিলা সাকিব আছে। তা আমার কথা হচ্ছে যে আমার চাচি কল দিছে, আমার সাথে কথা বলবে। সে হচ্ছে বলতেছে যে একটু তানজিলা থেকে সাইডে যাও। তো আমি বললাম যে সাইডে যাচ্ছ কেন, আমার বলো কি হয়েছে। ও আবার আমাদের বাড়ির যে চিপা রাস্তা দেখেন তো একদম বাথরুমের ওই সাইডে যাইতেছিল গা। তো বলতেছে যে ওদিক থেকে আমার দাদি মারা গেছে, মৃত্যুর সংবাদ দেওয়ার পরে ও বলতেছিল একটু আগে না তানজিলা কথা বললো। তা আমার মাথায় ঢুকে গেছে যে আমি তো একটু আগে আমার দাদির সাথে কথা বললাম। তা আমি বলতেছিলাম কেন কি হয়েছে, আমার ছোট ভাইয়ের কিছু হয়েছে বা আমার দাদির কিছু হয়েছে, কি হয়েছে বললো। আমার তো তখন মানে আমি তখন ছটফট করতেছিলাম। তো ও বলতেছে না, আমার দিকে শুধু তাকায় আছে, বলতেছিল না কিছু। কিন্তু আমার তো মন, আমি আসলে বুঝতে পারছি যে কিছু একটা আমার বাড়িতে অবশ্যই হয়েছে, যেটা সে হচ্ছে বলতে পারতেছে না। পরে আমার কাজিন ফোন দিয়ে বললো যে তোমার দাদি নাই, তুমি শক্ত হও, শক্ত হয়ে আসো। তারপরে আমার আশেপাশে সবাই জায়গা গেছিল, সবাই উঠে গেছে। যেই দাদি প্রতিবার গিয়া দেখি যে সুস্থ, প্রতিবার বলে কিরে তানজিলা কি খবর। তো এবার গিয়া দেখি যে শুয়ে আছে, দাদি শুয়ে আছে, ডাইনিং এ শুয়ে দিছে দাদিরা। তখন মানুষ হাসপাতালে যা। কি বলবো, আমার দাদি আসলে আমাদের হয়তো আমরা ক্যামেরার মধ্যে ওইভাবে দেখাইনি। আমার দাদিকে আমি অনেক ভালোবাসতাম, অনেক। আর সেও আমাকে অনেক ভালোবাসতো, সবসময় দোয়া করতো, সবার কাছে বলতো আমার তানজিলা এইটা করছে ওইটা করছে। সে তার নাতি জামাইকে অনেক পছন্দ করতো, ভালোবাসতো। আমার জামাইয়ের সাথে অনেক ফ্রি ছিল, গল্প করতো। আমার দাদার এমন এমন গল্প করতো যেটা আমরাও আমার দাদির মুখ থেকে কখনো শুনি নাই। আসলে আমি ক্যামেরার সামনে আসবো কিভাবে, আমি সেটাই শুধু ভাবতেছিলাম। আব্বু বললো যে যেহেতু যেটা কাজ করি, ব্লগ করি, সবাই আমাকে দেখতে চাচ্ছেন, সবাই এই মেসেজ। আমি আজকে হচ্ছে ডক্টরের কাছে যাব, রেডি হয়েছে, আমরা দুইজনেই ডক্টরের কাছে যাব। আমারও এবার ডক্টর দেখাইতে দেখাইতে অনেক দেরি হয়ে গেছে। আমার ডক্টর দেখানোর কথা ছিল, কিন্তু আজকে না কালকে না, এই বলতে বলতে এই মাস শেষের দিকে খাইতে হবে, একটু সমস্যাও দেখা দিচ্ছে। তো এই কি আর কি বলবো, যে যাওয়ার সে তো চলে গেছে। আসলে আমরা আম্মাব্বুর কাছ থেকে যেই জিনিসটা না পাইতাম, যে শিক্ষাটা না পাইতাম, আমরা সেটা আমার দাদির কাছ থেকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, সে ভালোভাবে মানুষ করেছে আমাদের 3টা ভাই বোনকেই। সে অনেক সময় দিত, আমাদের অনেক বুঝাইতো কোনটা ভালো। নরমাল নিশ্চয় যায় না, নরমাল হও। আরে পিঁপড়া কামড় দেয়। সাকিবের হয়ে গেছে। হাত নাড়েন না, হাত নাড়াইলে মিস হয়, তখন সমস্যা হয়, আপনারই তখন ব্যথা লাগবে। ডবল ফুটানো লাগবেন কিন্তু। সাকিবের শেষ।
তো গাইস পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তানজিলার ভিডিও কিছু শর্ট ক্লিপ করে আপনাদের দেখালাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এরকমই আপডেট ভিডিও প্রতিদিন আমি আপনাদের মাঝে নিয়ে আসবো। আর তানজিলা কিন্তু আরও অনেক কথা বলছে যা আমি আজকে আর শেয়ার করলাম না, আবার নেক্সট আরেকটা ভিডিওতে শেয়ার করব। আর তাবিয়ার জন্য কিন্তু সবার কাছ থেকে দোয়া চাইছে, তাবিয়া নাকি খুব অসুস্থ। আর তানজিলার ফুপিও কিন্তু খুব শীঘ্রই দেশে আসছে, আমি নিশিকে নিয়ে আরেকটি ভিডিও বানাবো। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।